আসসালামু আলাইকুম। বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন রেসিপি আপনাদের শেয়ার করে আপনারা দেখতে আসুন। চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এইভাবে কেটে নিতে হবে। সমস্ত চিকেনগুলো আমার কাটা হয়ে গেছে। এই ম্যারিনেশন করতে হবে। প্রথমে টক দই দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সমস্ত মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিকেন মশলা আর সমস্ত মশলা দেওয়া সব দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট, লেবু রস, এবার চিলি সস, সয়া সস, সমস্ত মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে। নিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। 1 কাপ ময়দা, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এবার এই মাংসগুলো আবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবার ঠান্ডা পানি দেব, সেটা বরফ দিয়ে দিলাম। এই মাংস ময়দার মিশ্রণে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আবার ঠান্ডা পানিতে ডুবিয়ে নিলাম। আবার ভালো করে কোট করে নেব, চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। একটা কোট করা হয়ে গেছে, আবার একটা কোট করে নিচ্ছি। আবার ঠান্ডা পানিতে ডুবে দিলাম, আবার তুলে নিলাম, নিয়ে আবার ভালো করে কোট করে নিতে হবে। এভাবে সব কটা ভালো করে কোট করে নিতে হবে। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। চিকেনগুলো সব এইভাবে কোট করে নিতে হবে, এক এক করে সব কোট করে নিতে হবে। ভালো করে ঝেড়ে নিতে হবে, লাস্টে ময়দাগুলো যেন পড়ে যায়। সমস্ত চিকেনগুলো এক এক করে এইভাবে করে নিলাম। আবার ঠান্ডা পানিতে ডুবে আবার তুলে নিলাম, দিয়ে আবার ময়দার মিশ্রণে ভালো করে চেপে চেপে করে নিতে হবে। হয়ে গেছে, তখন এইভাবে চেপে চেপে করে নিতে হবে। আর ময়দাগুলো এভাবে ছেড়ে নেওয়ার সমস্ত চিকেনগুলো আমার যে কোট করা হয়ে যাচ্ছে। লাস্টে এই যে এক পিস আছে, এটা ভালো করে কোট করে নিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে, চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। কতটা সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এই যে কেএফসিতে কিনে খাওয়ার সাথে বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ছোট্ট বড় থেকে সবাইকে ভালো লাগবে। বাড়িতে তৈরি করা স্বাদই আলাদা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।